ওয়েলকাম টু বঙ্গীয় গুরুকুল। আজকে আমরা জানবো ভারতীয় কিছু লোকনৃত্য বা ফোক ডান্স সম্পর্কে। আগের ভিডিওতে আমরা জেনেছি ক্লাসিক্যাল ডান্সগুলি সম্পর্কে। আমরা জানি ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লোকনৃত্য প্রসিদ্ধ রয়েছে। সারা ভারত জুড়ে 30টিরও বেশি লোকনৃত্য বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করেছে। তার মধ্যে সেরা 7টি লোকনৃত্য নিয়ে আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমি ভূগোল পড়ানো থেকে শুরু করে সবকিছুতে একটা ক্রোনোলজি মেনটেন করার চেষ্টা করি। সেই অনুযায়ী রাজ্যগুলি পরপর আজকে 7টি লোকনৃত্য সম্পর্কে জেনে নেব। চলুন আমরা জেনে নিই লোকনৃত্য সম্পর্কে। লোকনৃত্য হলো কোনো একটি এলাকার কোনো একটি প্রদেশের বিশেষভাবে ওই অঞ্চলের সাধারণ মানুষের দ্বারা পরিবেশিত এবং এক বিশেষ এনার্জেটিক এবং ওই অঞ্চলের আঞ্চলিক নৃত্যও একবার বলা যেতে পারে। কিন্তু কোনো ধর্মীয় বা কোনো জাতিগত নৃত্যকে লোকনৃত্য বলা হয় না। লোকনৃত্য সাধারণ মানুষ ও সেই অঞ্চলের সৃষ্টি একটি নৃত্যশৈলী। চলুন আমরা জেনে নিই। প্রথম পাঞ্জাব থেকে শুরু করি। আমরা জানি পাঞ্জাব প্রদেশের ভাংড়া একটি খুব গুরুত্বপূর্ণ এবং ভারত তথা বিশেষভাবে বিদেশেও বিখ্যাত একটি লোকনৃত্য। পাঞ্জাবের এই ভাংড়া বিশেষত ঢোল বাজিয়ে নারী পুরুষ উভয়ে খুব এনার্জেটিক মজার ছলে এই নৃত্যটি বিভিন্ন ফেস্টিভ্যাল উপলক্ষে, মূলত নবান্ন ফেস্টিভ্যাল থেকে শুরু করে বিভিন্ন ফেস্টিভ্যালে এই নৃত্যটি হয়ে থাকে। পাঞ্জাব প্রদেশের খুবই বিখ্যাত একটি লোকনৃত্য ভাংড়া। এরপরে আমরা জানবো পাঞ্জাব থেকে পাশের রাজ্যে চলে আসবো রাজস্থান। রাজস্থান ঘুমর নামে একটি বিশেষ বিখ্যাত লোকনৃত্য আমরা দেখে থাকি। এই ঘুমর নৃত্যটি খুবই সুন্দর কস্টিউম পরে মহিলারা পরিবেশন করে থাকে এবং একটা সার্কেলে তারা মুভমেন্ট করে একটা চক্রাকার ভাবে, এবং তাদের যে ঘাগরা বলতে পারি ওটার খুব সুন্দর স্প্রিং তৈরি করে, একটা ঘূর্ণন তৈরি করে। ঘুমর রাজস্থানের একটি খুব গুরুত্বপূর্ণ নৃত্য। এছাড়াও খালবেলাই নামে আরেকটি নৃত্য রাজস্থানের খুব পপুলার, মূলত স্নেক পারফরমেন্স বলে ওকে। এরপরে আমরা জানবো গরবা এবং দান্ডিয়া রাস, গুজরাট। তাহলে আমরা পাঞ্জাব রাজস্থান হয়ে এখন গুজরাটে এসে গরবা নামে যে নৃত্যটি লোকনৃত্যটি দেখতে পাবো, ওটা মূলত নবরাত্রি ফেস্টিভ্যাল উপলক্ষে হয়ে থাকে। এছাড়া দান্ডিয়া রাস নামে মূলত কাঁথি নৃত্য বলা যেতে পারে বাংলায়। এটা কাপল ডান্স হয়ে থাকে। কাঁথি নিয়ে খুব সুন্দর নবরাত্রি উপলক্ষেও এই নৃত্যটি হয়ে থাকে এবং খুব পপুলার। সারা ভারতের বিভিন্ন নৃত্যে বা বলিউডের বিভিন্ন নৃত্যে এই নৃত্যটিকে কম্বাইন্ড হতে দেখেছি আমরা। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে লাভানি। গুজরাটের পরে মহারাষ্ট্রে আমরা যে লোকনৃত্যটি খুব বিখ্যাত লোকনৃত্য একটি দেখে থাকি সেটা লাভানি। মিউজিকের সাথে সাথে রিদমিক ভাবে মহিলাদের দ্বারা পরিবেশিত এই নৃত্যটি খুব সুন্দর ও চিত্তাকর্ষক। মহারাষ্ট্রের লাভানি একটি খুবই বিখ্যাত লোকনৃত্য এবং এনার্জেটিক লোকনৃত্য। এরপরে আমরা চলে আসব পূর্ব দিকের, ভারতের পূর্ব দিকের আসাম রাজ্যটিতে বিহু লোকনৃত্য। বিহু একটি সিজনাল উৎসব হিসাবে ওখানে পালিত হয়। ওখানকার আসামি সঙ্গীতের সাথে দলগতভাবে খুব সুন্দর মেয়েরা এই নৃত্যটি পরিবেশিত করে থাকে এবং খুবই চিত্তাকর্ষক। পর্যটকরা এসে এই বিহু নাচের সাথে নিজেদেরকে মিলিয়ে ফেলে এবং নিজেরাও এই নাচটিতে, এটা একটা অঞ্চলের ঐতিহ্যকে তুলে ধরে এবং পর্যটকদের খুবই চিত্তাকর্ষক এই নৃত্য পর্যটকদের একাত্ম করে নেয়। এই নৃত্যটি পর্যটকরা এই নৃত্যটি নাচারও চেষ্টা করে। এরপরে আমরা আরো যদি পূর্বের দিকে চলে যাই, মণিপুরে চলে যাই, তাহলে রাসলীলা, মূলত লর্ড কৃষ্ণের যে লীলাটাকে তুলে ধরা হয় এই লোকনৃত্যের সাহায্যে, খুবই প্রসিদ্ধ একটি লোকনৃত্য মণিপুর থেকে রাসলীলা। আমি প্রথমে বলেছিলাম 30টিরও বেশি লোকনৃত্য প্রসিদ্ধ রয়েছে। আমরা ভারতের অন্যান্য রাজ্যের লোকনৃত্যগুলি নিয়ে আজকে আলোচনা করলাম না। আপনারা যদি এই নৃত্যগুলি নিয়ে বড় ভিডিও চান কমেন্ট করে জানান, পরবর্তী ভিডিওতে সবগুলো নিয়ে আলোচনা করব। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।